সবচেয়ে উত্তম হলো শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করা। সুবহানাল্লাহ। শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর খোঁজার জন্য সবচেয়ে বড় একটা ইবাদতের নাম হলো ইতিকাফ। সুবহানাল্লাহ। আমি আপনি যদি ইতিকাফ থাকা অবস্থায় ইবাদত না করি, একেবারে শুয়েও থাকি, ওই লাইলাতুল কদরে আমি আপনি যে মসজিদের মধ্যে অবস্থান করে শুয়ে আছি, এই শুয়ে থাকাটা লাইলাতুল কদরে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইবাদত হিসেবে। সুবহানাল্লাহ। দয়াল নবীজি আগের 20টা দিনের তুলনায় শেষ 10টা দিনকে বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর কোরআন সূরা কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর চমৎকার করে বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ এটা এমন একটা লাইলাতুল কদর, এমন একটা কদর রজনী, যেই রজনীটা ইবাদত বندگی করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 রাত ইবাদত করার সমান সওয়াব দান করে দিবেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক রাত ইবাদত করবেন। বাবা কয় রাত? এক রাত ইবাদত করবেন। সৈয়দুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করতেছেন, আমার দয়াল নবী বলতেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ এই লাইলাতুল কদরের মধ্যে যারা ঈমান এবং ইখলাসের সহিত ইবাদত বندگی করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাদের পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত লাইলাতুল কদরের ওসিলায় ওই আল্লাহর বান্দার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আরো একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদরের রাত এমন একটা রাত, ও আমার গুনাহগার উম্মতরা, তোমাদের জন্য গুনাহ মাফ করার জন্য রমাদানুল কারীমের রাতগুলো দেওয়া হয়েছে। এই রমাদানুল কারীমের মধ্যে স্পেশাল একটা রাত দেওয়া হয়েছে। ওই রাতের নাম কি? আওয়াজ দিয়ে বলেন না লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদরটা এমন একটা বরকতময় রাত, যেই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কল্যাণ নিহিত রেখেছেন, যে আল্লাহর বান্দা এই রাতকে সম্মান করবে, এই রাতকে ইজ্জত করবে, এই রাতের কল্যাণ হাসিল করার জন্য ইবাদত বندگی করবে। আমার দয়াল নবীজি নূরানি জবানে ইরশাদ করতে লাগলেন, ওই উম্মত লাইলাতুল কদরের কল্যাণ তালাশ করলো না, সমস্ত নেকি সমস্ত কল্যাণ তালাশ করার জন্য লাইলাতুল কদরের রাতে ইবাদত বندگی করলো। জবানটা ছেড়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর যে আল্লাহর বান্দা লাইলাতুল কদরকে হারিয়ে ফেলবে, লাইলাতুল কদরকে সম্মান করবে না, লাইলাতুল কদরকে ইজ্জত করবে না, লাইলাতুল কদরের কল্যাণ তালাশ করবে না, ওই আল্লাহর বান্দা যেন সমস্ত কল্যাণকে হারিয়ে ফেললো, সমস্ত কল্যাণকে হারিয়ে ফেললো। আর যে আল্লাহর বান্দা এই লাইলাতুল কদর তালাশ করবে, লাইলাতুল কদরটা সম্পূর্ণ রজনীটা ইবাদত বندگির মাধ্যমে আল্লাহর দরবারে চাইবে, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওগো আল্লাহ, পৃথিবীর জমিনে আমার মতো এমন বড় গুনাহগার নাই, দুনিয়ার জমিনে আমি সবচাইতে বড় গুনাহগার। এইভাবে বলে লাইলাতুল কদর রজনীতে একজন আল্লাহর বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে দুনিয়ার জমিনে কাঁদতে থাকে, ওই আল্লাহর বান্দার জবাব একজন দেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ। এই শেষ 10 রাতের মধ্যে লাইলাতুল কদর আছে, শেষ 10 রাতের মধ্যে লাইলাতুল কদর আছে। সেটার দলিল হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার দয়াল নবীজির সহধর্মিণী, তিনি হাদিস বয়ান করতেছেন, দূরের কেউ নয়। আন আয়েশাতা ক্বালাত, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর দয়াল নবীজি প্যারা নবী সাহেবুল আউলাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের শেষ 10 রাতের মধ্যে, রমাদানুল কারীমের শেষ 10 রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করত। জবানটা ছেড়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে। আরো একটা হাদিস মুবারকার মধ্যে আসতেছে, আমার দয়াল নবীজি এলান করতেছেন, এই আমার উম্মত, তোমরা রমাদানুল কারীমের শেষ দশকের যেই সমস্ত বেজর রাতগুলো
রাতগুলো আছে ওই বেজর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। আমার আপনার জন্য ঈদ হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ফেরেশতাদের জন্য ঈদ হলো লাইলাতুল বরাত এবং লাইলাতুল কদর।